হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নেক্সট টেকনোলজি। আজকে থেকে আমরা এক্সেলের নতুন ভিডিও টিউটোরিয়াল শুরু করছি। গত লেকচারে আমরা এক্সেলের ইন্টারফেস নিয়ে আলোচনা করেছিলাম। মূলত এক্সেল শুনলেই আমরা মনে করি যে এটি শুধু টেবিল আর হিসাবের জগৎ। এক্সেলে আমরা গত লেকচারে দেখেছি যে এই অংশটিকে বলা হয় ওয়ার্ক এরিয়া বা ওয়ার্কশিট। এই ওয়ার্কশিট অসংখ্য সেলের সমন্বয়ে তৈরি হয়। এই ছোট সেলগুলোর মধ্যেই লুকিয়ে আছে ছাত্রদের স্মার্ট শিখন, পেশাজীবীদের জন্য প্রোডাক্টিভিটি এবং আমাদের ফ্রিল্যান্সারদের জন্য ইনকামের পথ। আমরা যদি একজন ছাত্র হই তাহলে এক্সেল আমাদের একাডেমিক পারফরমেন্সে গতি নিয়ে আসবে। আমরা যদি চাকরিজীবী হই, অফিসে নিজের দক্ষতা প্রমাণ করার জন্য এটি একটি এক্সেলেন্ট টুল। ফ্রিল্যান্সারদের জন্য ক্লায়েন্টকে ইমপ্রেস করার এটি খুব সহজ একটি উপায়। ফ্রিল্যান্সিং বা মার্কেট প্লেসগুলোতে আমরা দেখি যে এক্সেলের প্রচুর কাজ রয়েছে। তো আমরা যদি এক্সেলটি ভালোভাবে আয়ত্ত করতে পারি তাহলে আমরা আমাদের জীবনের সর্বক্ষেত্রে গতিশীলতা আনয়ন করতে পারবো। আমরা আজকের ভিডিওতে এমন কিছু টিপস, শর্টকাট আর বাস্তব এক্সাম্পল দেখব যেটি আমাদের এক্সেলের স্কিলকে নিয়ে যাবে নতুন লেভেলে। তাই আসুন আমরা শুরু করি আজকের আমাদের ভিডিওর অংশটি। আজকে আমরা আমাদের এই ভিডিও টিউটোরিয়ালে যে অংশটি দেখব সেটি হচ্ছে ক্লিপবোর্ড অংশটি। মূলত আমাদের এক্সেলের যে কাজগুলো করব তার জন্য আমাদের এই গ্রুপস অংশগুলো সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে। আমরা গত লেকচারেই বলেছিলাম আমাদের এই ট্যাবের অধীনে অনেকগুলো গ্রুপস রয়েছে। এগুলোকে মূলত আমরা রিবন বলি। রিবনের অধীনে অনেকগুলো গ্রুপস রয়েছে। তো দেখতে যদিও এটি ছোট একটু অংশ, কিন্তু আসলে এই গ্রুপসের মধ্যে ক্লিপবোর্ডে অনেক রকম কাজ রয়েছে। আমরা আজকে সেগুলো দেখব। তো আমরা আজকের লেকচার শুরু করি। এখানে মূলত ক্লিপবোর্ডের অধীনে আমাদের চারটা অংশ আমরা দেখছি। একটি হচ্ছে কাট, কপি, ফরম্যাট পেইন্টার, পেস্ট। কাট, কপি, পেস্ট এগুলো তো মূলত আমরা অন্যান্য সফটওয়্যারেও দেখি, কিন্তু আমাদের মাইক্রোসফট এক্সেলের এই কাট, কপি, পেস্টগুলো একটু অন্য ধরনের। এখানে আরও বেশ কিছু কাজ রয়েছে, আমরা সেগুলো দেখব। আমরা প্রথমেই শুরু করি। ধরলাম আমরা একটি লেখা লিখলাম এখানে বাংলা। আচ্ছা, আমরা একটু ফন্টটা বাড়িয়ে নিই। তো আমরা প্রথমে কাট দিয়ে শুরু করি। আমরা যদি কোনো একটি লেখা লিখি আমাদের কোনো সেলে, সেটিকে আমরা কাট করতে চাইলে এখানে কাট ক্লিক করলেই আমাদের সেটি কাট হয়ে যাবে। কিন্তু অন্যান্য সফটওয়্যারগুলোতে এটা এখানে ভ্যানিশ হয়ে যায়। কিন্তু মাইক্রোসফট এক্সেলের ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত না আমরা পেস্ট করছি ততক্ষণ পর্যন্ত এটা ওখানে থাকবে। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের কাট করার জন্য আমরা শর্টকাট কিজ ইউজ করতে পারি কন্ট্রোল এক্স। কন্ট্রোল এক্স হলেই আমাদের এটি কাট হয়ে যাবে এবং কন্ট্রোল ভি দিলে আমাদের পেস্ট হয়ে যাবে। আমরা এটিকে কপি করতে চাইলে আমরা সেলটি সিলেক্ট করে কপি অপশনে ক্লিক করব এবং যেখানে পেস্ট করব সেখানে আমরা পেস্ট ক্লিক করে দিব। সেক্ষেত্রে আমাদের আগেরটিও থাকবে, আগের সেলে আমাদের লেখাটি থাকবে এবং পরবর্তী সেলেও আসবে। এক্ষেত্রে কপির জন্য আমরা কন্ট্রোল সি ইউজ করব এবং পেস্টের জন্য বরাবরই কন্ট্রোল ভি ইউজ করব। আচ্ছা, এরপরে আমরা যদি কপি অপশনের আরও একটু বেসিক একটু অ্যাডভান্স লেভেলে যাই, সেক্ষেত্রে আমরা এখানে দেখব যে কপি করার জন্য আমাদের এখানে একটি তীর চিহ্ন রয়েছে। এই অ্যারো সাইনের নিচে আবার রয়েছে কপি অ্যাজ এ পিকচার। আমরা এটা হলে কি করতে পারবো আমরা একটু দেখি। আমরা এটাতে সিলেক্ট করে কপি অ্যাজ পিকচার ক্লিক করব। সেক্ষেত্রে আমাদের এখানে একটা ডায়লগ বক্স আসবে। এই ডায়লগ বক্সটাতে আমাদের বেশ কয়েকটা অপশন রয়েছে। এখানে বলছে যে অ্যাজ শোন অন স্ক্রিন, অ্যাজ শোন হোয়েন প্রিন্টেড, পিকচার, বিটম্যাপ। তো আমরা এখানে প্রত্যেকটা অংশ দেখব। তো আমরা প্রথমে যদি অ্যাজ শোন অন স্ক্রিন দিয়ে পিকচার ওকে করি এবং যেখানে পেস্ট করব সেখানে পেস্ট করে দিই, কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করলাম। সেক্ষেত্রে আমরা দেখব যে এটি অনেকটা পিকচারের মতো সেভ হয়েছে, পিকচারের মতো পেস্ট হয়েছে। আবার একইভাবে যদি আমরা এটাতে কপি অ্যাজ পিকচার করে এবার হচ্ছে আমরা বিটম্যাপ দিয়ে ওকে করে যদি আমরা এখানে পেস্ট করি, এটাও একইভাবে দেখব যে আমাদের পেস্ট হয়েছে, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে যে এটার একটু রেজলিউশনের সমস্যা। প্রথমটা আমরা যেটা পিকচার করলাম সেটার রেজলিউশনটা ভালো এবং বিটম্যাপে একটু রেজলিউশনটা একটু লো রেজলিউশন।
আচ্ছা, এর পরবর্তীতে আমরা আবারও যদি কপিতে ক্লিক করি, কপি অ্যাজ পিকচার করি, এবার আমরা যাই অ্যাজ শোন হোয়েন প্রিন্টেড, এটাতে ওকে করলে আমরা যদি এবার পেস্ট করি দেখব যে আমরা আমাদের আগের দুটোতে যে বর্ডার ছিল এবার কোনো বর্ডার নেই, বর্ডার ছাড়া। তো মূলত এই তিনটাই বেসিক পার্থক্য। আমরা এবারে আমাদের এই পেস্ট অপশনটি নিয়ে কাজ করব। পেস্ট অপশনটির জন্য আমরা প্রথমে কিছু লেখা লিখি, যেমন আমরা এই সেলে লিখলাম বাংলা। এখন এটিকে আমরা কন্ট্রোল-C দিয়ে কপি করতে পারি। কপি করে পেস্টে যদি আমরা অন্য কোনো সেলে নিয়ে পেস্ট ক্লিক করি তাহলে এটি পেস্ট হয়ে যাবে। কিন্তু মূলত আমাদের এই পেস্টের অ্যারো বাটনে ক্লিক করলে আমরা এখানে দেখছি যে অনেক ধরনের কাজ। তো আমরা আজকে এই কাজগুলো দেখার চেষ্টা করব। আচ্ছা, আমরা এখানে আরেকটি শর্টকাট নিয়ে নিই। আমরা যদি Ctrl-Z দিই তাহলে আমাদের যে কাজটি করেছি এটা আগের অবস্থায় ফিরে যায়, মানে আন্ডুর কাজ করে। আমরা এটা এখানে কুইক অ্যাক্সেস টুলবার, আমরা গত লেকচারে বলেছিলাম QAT বা কুইক অ্যাক্সেস টুলবার, এই অংশের আমাদের এই আন্ডু রিডু দিয়ে আমরা সে কাজ করতে পারি। এটা হচ্ছে আন্ডু মানে পূর্বের অবস্থায়, রিডু মানে যা করেছিলাম আবার সেটি যদি আমরা পেতে চাই। আচ্ছা, আমরা এখন পেস্টের ক্ষেত্রে আসি। আমরা Ctrl-C দিয়ে কপি করলাম। আমরা যদি পেস্ট করতে চাই আমরা এখানে দেখব যে মূলত তিনটি অংশ, একটা পেস্ট, পেস্ট ভ্যালু, আদার পেস্ট অপশন। তো এগুলোর প্রত্যেকটির কাজ আমরা একটু দেখব। আমরা এখানে দেখছি যে এখানে পেস্ট লেখা, আমরা ক্লিক করলে নর্মালি এটি পেস্ট হয়ে যাবে। এরপরে আমরা যদি পরবর্তী অংশটায় যাই, আমরা যদি পরবর্তী, যেমন এটা কপি করে যদি আমরা পরবর্তী অংশে যাই, এখানে দেখব যে ফর্মুলাস লেখা। এখন ফর্মুলাসের জন্য আমাদের মূলত লেখা টেক্সট না, আমরা একটু যাব আমাদের কিছু লেখাতে, কিছু নাম্বারে, যেমন হচ্ছে আমরা লিখলাম 2 3 4। এরপরে আমরা এগুলো যদি এখানে একটা কোনো ফর্মুলা অ্যাপ্লাই করতে চাই, যেমন যোগ করতে চাই, তাহলে আমরা কি লিখবো, এখানে সমান দিয়ে আমাদের যে সেলগুলো আছে এই সেলগুলো ক্লিক করে করে প্লাস ক্লিক করলে আমাদের মূলত এগুলোর যোগফল দেখাবে। এক্ষেত্রে আমাদের ট্যাব ট্যাব ক্লিক করতে হবে, TAB ট্যাব, আমাদের যে ট্যাব বাটনটা আছে এটা ক্লিক করলে আমাদের যোগ দেখাবে। তো এই ক্ষেত্রে আমরা দেখছি যে এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই হয়েছে, ফর্মুলা হচ্ছে এখানে সামের ফর্মুলা। সেক্ষেত্রে এবার যদি আমরা এটাকে Ctrl-C দিয়ে কপি করি এবং চাচ্ছি এখানে আমরা পেস্ট করতে, এখন পেস্ট করতে চাইলে আমরা এই ফর্মুলাস ক্লিক করলে এখানে কিন্তু আমাদের এই ফর্মুলাটা পেস্ট হয়ে যাবে। আমরা যদি এখানের উপরে ফর্মুলা বারে দেখি দেখব যে আমাদের এখানে কিন্তু এটার ফর্মুলার কপি হয়েছে। এখন আমরা যদি উপরে যে কোনো নাম্বার দিই 1 2 3, তাহলে দেখব যে এগুলোর যোগফল এখানে দেখাচ্ছে, তার মানে এই ফর্মুলাটা এখানে কপি হয়েছে। কিন্তু আমরা যদি চাই ফর্মুলা ছাড়া শুধু ভ্যালুটা কপি করতে, সেটাও সম্ভব। এক্ষেত্রে আমরা Ctrl-C দিয়ে আমরা এখানে নিয়ে এসে পেস্ট অপশনে আমরা নিচে দেখব যে এখানে একটা ভ্যালু অপশন, এটা ক্লিক করলে আমাদের এখানকার সেলের ভ্যালুটা কপি হবে। এক্ষেত্রে কিন্তু এটা যদিও একটা ফর্মুলা, কিন্তু ফর্মুলা কপি হবে না, ভ্যালুটা কপি হবে। আচ্ছা, আমরা পরবর্তী অংশে আসি। Ctrl-C দিয়ে কপি করে আমরা যদি আবারও দেখি পরবর্তী অংশটা, এখানে রয়েছে ফর্মুলাস অ্যান্ড নাম্বার ফরম্যাটিং। আচ্ছা, ফর্মুলাস অ্যান্ড নাম্বার ফরম্যাটিং ক্লিক করলে এখানেও আমাদের ফর্মুলাসের যে কাজটা করেছি সেই কাজটি হচ্ছে। একটু লক্ষ্য করব যে আমরা যদি এখানে কোনো ফরম্যাটিং করি, যেমন আমরা লেখাটাকে একটু কালার করলাম, সেক্ষেত্রে এবার যদি আমরা Ctrl-C দিয়ে কপি করে এখানে পেস্টে আমরা যদি ফর্মুলাস ক্লিক করি সেক্ষেত্রে শুধু ফর্মুলা কপি হবে। কিন্তু আমরা যদি এখানে কিপ সোর্স ফরম্যাটিং করি সেক্ষেত্রে আমাদের এখানে সেই ফর্মুলাটাই আসবে, কিন্তু এর সাথে আমাদের ওই সেলের সব ফরম্যাটিংগুলো চলে আসবে। এক্ষেত্রে আমরা যদি আবারও দেখি কোনো একটা নাম্বার আমরা দিচ্ছি, আমাদের যোগফলই দেখাবে 6 3 9 আর 2 11 যোগফল দেখাবে, কিন্তু তার সাথে আমাদের এখানে এক্সট্রা কি হচ্ছে যে আমাদের সেলের ফরম্যাটিংটা চলে আসছে। আমরা এবার পরবর্তী অংশে আসি। আমরা এবার চাচ্ছি যে এটিকে কপি করে পেস্টের ভ্যালুজের অংশগুলো দেখতে। সেক্ষেত্রে আমরা যদি এখানে পেস্ট করি, আচ্ছা আমরা এই আগের ভ্যালুগুলোকে সরিয়ে ফেলি, সেক্ষেত্রে আমরা এটিকে ক্লিয়ার অল করে সরিয়ে ফেলবো। আচ্ছা, আমরা এটিকে কপি করে আমরা যদি এখন পেস্টের এই ভ্যালুসটা ক্লিক করি সেক্ষেত্রে দেখব যে ওটাই ভ্যালুটা প্রিন্ট হচ্ছে। আমরা যদি এক্ষেত্রে আবার
ভ্যালুজ অ্যান্ড নাম্বার ফরম্যাটিং ক্লিক করি সেক্ষেত্রেও একই উত্তর আসছে। এবং আমরা যদি পরবর্তী অংশটা ভ্যালুজ অ্যান্ড সোর্স ফরম্যাটিং, এখানে আমরা একটু চেঞ্জ দেখছি। তো এক্ষেত্রে মূলত চেঞ্জটা কোথায় হলো, এই যে আমাদের যেটা লাস্ট অপশনটা ভ্যালুজ অ্যান্ড সোর্স ফরম্যাটিং, এক্ষেত্রে আমাদের কি হচ্ছে, আমাদের এখানে ফরম্যাটিংটা কপি হয়ে যাচ্ছে, কিন্তু ভ্যালুস অথবা ভ্যালুজ অ্যান্ড নাম্বার ফরম্যাটিংয়ে সেটা হচ্ছে না। কিন্তু এ দুটোর মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য রয়েছে। যেমন ভ্যালুজের ক্ষেত্রে আমরা যদি এখানে কোনো কারেন্সি নেই বা ডেসিমেল নেই, ডেসিমেল প্লেস অথবা কোনো ডেট টাইম ফরম্যাট নেই অথবা পার্সেন্টেজ নেই, সেক্ষেত্রে আমাদের ভ্যালুজ সেগুলো কাউন্ট করে না। কিন্তু আমাদের ভ্যালুজ অ্যান্ড নাম্বার ফরম্যাটিংয়ে সেটি কাউন্ট হয়। যেমন আমরা যদি এখানে আমরা এই লেখাটিকে এখন আমরা ডলার সাইন দিয়ে এটিকে ডলারে রূপান্তর করলাম। এখন এটাকে যদি আমরা কপি করে একইভাবে এখানে পেস্টে ক্লিক করি ভ্যালুজে, সেটি কিন্তু আমাদের ডলার সাইনটা নেবে না, শুধু ভ্যালুজ নেবে। কিন্তু আমরা একইভাবে যদি এখানে ভ্যালুজ অ্যান্ড নাম্বার ফরম্যাটিংয়ে ক্লিক করি, আমরা দেখব যে এখানে ডলারটি নিয়েছে। মূলত এই ভ্যালুজ অ্যান্ড ভ্যালুজ নাম্বার ফরম্যাটিংয়ের মধ্যে সূক্ষ্ম কিছু পার্থক্য রয়েছে। আচ্ছা, আমরা এর পরবর্তীতে দেখব যে পেস্টের পরবর্তী অপশনগুলো, এখানে আদার পেস্ট অপশন। এক্ষেত্রে আমরা কিভাবে এগুলোকে ক্লিয়ার করে ফেলি, আমরা এখন এটিকে আবার আগের ফরম্যাটে নিয়ে যাই। আচ্ছা, আমরা এখন দেখি যে পরবর্তী অংশগুলো আমরা যদি এটা কপি করে পেস্টে যে আমরা দেখি যে এখানে কি বলা হয়েছে ফরম্যাটিং। তো ফরম্যাটিং বলতে বোঝানো হচ্ছে যে আমাদের শুধু এই সেলের ফরম্যাটিংটা নেবে এখানে। তো সেক্ষেত্রে আমরা যদি ফরম্যাটিং ক্লিক করি, আমাদের কিন্তু ফরম্যাটিংটা নিয়েছে, কিন্তু সেলের কোনো ভ্যালু নেয়নি। আচ্ছা, একইভাবে আমরা যদি পরবর্তী অংশটা দেখি, আবার এটিকে কপি করলাম, কপি করে আমরা যদি এখানে দেখি যে লেখা আছে যে পেস্ট লিঙ্ক, এটা কি করবে, এটা মূলত আমরা যখন পেস্ট লিঙ্কটা কোনো সেলে ক্লিক করব তখন দেখা যাচ্ছে যে আমাদের ওই 9ই প্রিন্ট হয়েছে, 9ই এই সেলে দেখাচ্ছে। কিন্তু আমরা যদি এই ফর্মুলা বারে দেখি, আমরা দেখব এখানে কিন্তু ভ্যালু প্রিন্ট হচ্ছে না। যেমন আমরা যদি এখানে 2 ক্লিক করি এই সেলটায়, আমরা দেখছি যে 2 এসেছে। কিন্তু যদি আমরা এই 9-এর সেলটাতে আমরা ক্লিক করি, সেক্ষেত্রে দেখব যে এখানে 9 নেই, আমাদের এখানে একটা অন্য সেলের লিঙ্ক দেয়া হয়েছে। এটার সুবিধা কি? এটার সুবিধা হচ্ছে যে আমরা যখন এখানে কোনো চেঞ্জ নিয়ে আসবো, যেমন হচ্ছে যে আমরা ধরলাম যে এখানে মার্জ করে আমরা এই জায়গায় আমরা ভ্যালুটাকে লিঙ্ক করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা এটা কপি করলাম, কপি করে এই জায়গায় আমরা এটিকে পেস্ট করে দিলাম। একটু বাড়িয়ে ফেলি, সাইজটাকে আমরা একটু বড় করলাম, একটু কালার করলাম। এখন আমরা যদি এখানে চেঞ্জ নিয়ে আসি, যেমন এটা 3 করলাম, এখানে যেমন চেঞ্জ হচ্ছে আমাদের মেইন সেলে, এই সেলেও এই লিঙ্ক সেলেও কিন্তু আমাদের একইভাবে চেঞ্জ হয়ে যাবে। মূলত লিঙ্ক করার আমাদের পেস্টে যে আমরা লিঙ্কটা করলাম, লিঙ্ক করার মেইন উদ্দেশ্য হচ্ছে যে এই সেলে কোনো চেঞ্জ যদি আসে, আমাদের এই লিঙ্ক করা সেলেও একইভাবে চেঞ্জ চলে আসবে। আচ্ছা, আমরা এবার পরবর্তী অংশটা দেখি। আমরা যদি এটা কপি করে আবার পেস্টে চলে যাই, পেস্টে যে আমরা দেখব যে এখানে আসছে পিকচার। পিকচারের কাজ কি? আমরা পিকচারের কাজ হিসেবে দেখব যে আমরা যদি এই অন্য সেলে এটাকে আমরা পিকচারে ক্লিক করি, সেক্ষেত্রে সেই সেলের ভ্যালুগুলো এসেছে, কিন্তু এটি কিন্তু আর সেল হিসেবে নেই, এটি একটি ইমেজ আকারে শো করছে। এটিকে আমরা যে কোনো জায়গায় সরিয়ে ফেলতে পারবো। মূলত এই পেস্ট করার পিকচার পেস্টের এই একটা অপশন, যে আমরা এখানে যেটা কপি করছি এটা যখন পিকচার আকারে পেস্ট করছি, সেক্ষেত্রে আমাদের সেটি আর কোনো সেলের, এখানে আরও কয়েকটি পেস্ট অপশন রয়েছে, যেমন হচ্ছে যে আমরা এখানে যদি সবগুলোতে বর্ডার দিই, এখন এই বর্ডারটা আমরা যখন কপি করছি, কিন্তু আমাদের অন্য কোনোখানে আমাদের এটা পেস্ট করতে হবে যেখানে আমাদের বর্ডারের প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমাদের এখানে একটি অপশন রয়েছে নো বর্ডার। এটাতে আমরা ক্লিক করলেই ওটা কপি হয়ে পেস্ট হয়ে আসবে, কিন্তু সেখানে কোনো বর্ডার থাকবে না। এখানে আরও কিছু অপশন রয়েছে, আমরা একটু দেখি। আচ্ছা, তার আগে আমরা এই অংশগুলোকে ক্লিয়ার করে ফেলি। আমরা জানি এই পিকচারগুলো ক্লিয়ার, আসলে এই ক্লিয়ার অপশন দিয়ে হচ্ছে না। আচ্ছা, আমরা এখন আবারও এখানে কপি করে চলে যাই পরবর্তী অংশে। এখানে পেস্ট অপশনে আরেকটি অপশন রয়েছে যে ট্রান্সপোজ।
ট্রান্সপোজ মানে হচ্ছে যে এখানে আমাদের যেটি ভার্টিক্যালি ছিল এটা এখানে হরিজন্টালি শো করবে, হরিজন্টালি থাকলে বিপরীত ক্রমে ভার্টিক্যালি শো করবে। তো আমরা এখানে যদি ক্লিক করি আমরা দেখব যে এখানে যেটা ভার্টিক্যালি ছিল ভ্যালুগুলো সেগুলো এখানে হরিজন্টালি হয়ে গেছে। আমরা যদি এটিকে আবারও কপি করে নিচে যদি আবারও এখানে ট্রান্সপোজে ক্লিক করি সেক্ষেত্রে আবার সেটি হরিজন্টাল থেকে ভার্টিক্যাল হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা খুবই ইম্পর্টেন্ট একটা পেস্টের অপশন দেখব, যেমন হচ্ছে আমরা যখন একটা সেন্টেন্স লিখি, যেমন আমরা লিখলাম যে বাংলাদেশ ইজ আ বিউটিফুল কান্ট্রি। এক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে আমাদের এই লেখাটি একটি সেলে নেই, এই লেখাটি এই সেন্টেন্সটি IJKL পর্যন্ত সেলে চলে এসেছে। এখন আমাদের এইটাতে আমরা এই সেলের উপরের এই প্লাস সাইনটাতে ডাবল ক্লিক করলে আমাদের এটা পুরোটা নিয়ে নেবে। কিন্তু এখন আমরা যদি এটা অন্য কোথাও কপি করতে চাই, যেমন Ctrl+C দিয়ে আমরা অন্য কোথাও যদি পেস্ট করি, এই সেল মানে এই লেখাটি বেশ কয়েকটি সেল নিয়ে কাজ করছে, যেমন JKLM, কিন্তু আমরা চাচ্ছি আমাদের হোয়াইটটা ঠিক থাকুক, যেমন এখানে একটি সেলের মধ্যেই চলে এসেছে লেখাটি, আমরা এরকম চাচ্ছি। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এটাকে Ctrl+C দিয়ে কপি করে আমরা যেখানে পেস্ট করব এখানে আমরা পেস্ট অপশনে চলে আসব। এখানে একটি লেখা দেখছি আমরা কিপ সোর্স কলাম ওয়ার্ডস, এক্ষেত্রে এই সেন্টেন্সটার যতটুকু ওয়ার্থ এখানে ওই নতুন সেলটাতে ততটুকু ওয়ার্থ নিয়ে নেবে। সেক্ষেত্রে আমরা যদি এটা ক্লিক করি দেখা যাবে যে এটা অটোমেটিক সেলটা ওয়ার্থটা বড় হয়ে গেছে, যতটুকু দরকার ততটুকু নিয়েছে। তো আমাদের কোনো লেখার যদি আমরা ওয়ার্থ অনুযায়ী চেঞ্জ করতে চাই, যেমন এটা Ctrl+C করে আমরা এখানে যদি পেস্ট করতে চাই সেক্ষেত্রে কিন্তু এখানে ওয়ার্থ অনেক ছোট, কিন্তু আমরা যদি এই অপশনটা ক্লিক করি সেক্ষেত্রে অটোমেটিক এটি ওয়ার্থটা অ্যাডজাস্ট করে ফেলবে। আমরা এখন ফরম্যাট প্রিন্টারের কাজ দেখব। ফরম্যাট প্রিন্টার মূলত আমাদের সেলের লেখাগুলোকে কপি করে না, কিন্তু লেখার যে ফরম্যাটিংটা আছে সেটাকে কপি করে। তো সেজন্য আমরা প্রথমে এই লেখাটির উপর কিছু ফরম্যাটিং যদি অ্যাপ্লাই করি, যেমন এখানে আমরা ব্যাকগ্রাউন্ডে একটি কালার দিয়ে দিই, আমরা ফন্টের কালারটা চেঞ্জ করতে পারি। মূলত আমরা এই অংশে যে ফন্টের গ্রুপসটি এটি পরবর্তী লেকচারে আলোচনা করব, আজকে আমরা শুধু প্রয়োজনের খাতিরে একটু দেখছি। তো আমরা ফন্টটা একটু চেঞ্জ করে দিই, রেড কালার নিই। এখন আমরা যদি চাই এটি ফরম্যাট প্রিন্টার দিয়ে কাজ করব, তাহলে আমাদের প্রথমে সেলটিতে ক্লিক করে এখানে ফরম্যাট প্রিন্টারে ক্লিক করতে হবে, তাতে আমাদের এখানকার ফরম্যাটিংটা কপি হয়ে যাবে। আমরা এখন যেখানে আমরা পেস্ট করব, যেমন আমরা এই সেলে চাচ্ছি এখানে ক্লিক করলাম, এর ফরম্যাটিংটা এই সেলের ফরম্যাটিং এখানে চলে আসবে। এখানে যেহেতু কোনো লেখা নেই সেহেতু আমরা এখানে বুঝতে পারছি না। আমরা যদি কিছু লিখি এখানে, যেমন লিখলাম ঢাকা, তো আমরা দেখছি যে লেখাটা ওই লেখার ফরম্যাটিংয়ের মতো হয়ে গেছে। এখন আমরা যদি লেখাটা অন্য কোথাও লিখি সেক্ষেত্রে কিন্তু ফরম্যাটিংটা থাকবে না। আমরা ফরম্যাট প্রিন্টারের মাধ্যমে এই অংশটির কাজ করছি। এখন আমরা যদি এই ফরম্যাট প্রিন্টারটা অন্যান্য ক্ষেত্রে অ্যাপ্লাই করতে চাই তাহলেও আমরা একইভাবে অ্যাপ্লাই করতে পারবো। যেমন এখানে আমরা আবার ফরম্যাট প্রিন্টারে ক্লিক করে আমরা যদি ঢাকায় ক্লিক করি সেক্ষেত্রে এটি আবার আগের সেলের মতো পুরো ফরম্যাটিং হয়ে যাবে। কিন্তু আমরা দেখছি যে এখানে একবার ক্লিক করলে ফরম্যাট প্রিন্টারটা চলে যাচ্ছে, কিন্তু আমরা যদি চাই এই ফরম্যাট প্রিন্টার ক্লিক করা অবস্থায় আমাদের অন্যান্য সেলগুলো আমরা একইভাবে কাজ করব, সেক্ষেত্রে আমরা এখানে সেলে ক্লিক করে ফরম্যাট প্রিন্টারে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এর পরবর্তীতে আমরা যেই সেলে ক্লিক করব সেই সেল আমাদের পূর্বের সেলের ফরম্যাটিংটার মতো কাজ করবে। এই ফরম্যাট প্রিন্টার আমাদের আসলে অনেক কাজের জিনিস, কারণ হচ্ছে যে আমরা যদি এই ফরম্যাট প্রিন্টারের কাজগুলো ম্যানুয়ালি করতে যেতাম, প্রত্যেকটা সেলের মধ্যে আমরা যদি এই কাজগুলো করতে যেতাম তাহলে সেটা অনেক সময় সাপেক্ষ ছিল, যার কারণে হচ্ছে যে কোনো ফরম্যাটিংগুলো আমরা সহজে এখানে ফরম্যাট প্রিন্টারের মাধ্যমে করতে পারি। আমরা মূলত মাইক্রোসফট এক্সেল বা মাইক্রোসফটের বা যে কোনো সফটওয়্যারের টুলসগুলোর ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবো, আমরা যেমন এখানে ফরম্যাট প্রিন্টারের ক্ষেত্রে ডাবল ক্লিক করেছি, ডাবল ক্লিক করে আমরা যেইটিতে ক্লিক করব সেটি আমাদের আগের সেলের মতো ফরম্যাটিং হয়ে যাবে। যেমন হচ্ছে আমরা এখানে ব্ল্যাঙ্ক সেলটাতে ফরম্যাট প্রিন্টার ক্লিক করেছি, যার কারণে অন্যান্য সেলগুলো আমাদের পূর্বের মতো হয়ে যাচ্ছে। এখন আমরা যদি এই ফরম্যাট প্রিন্টার তুলে ফেলতে চাই সেক্ষেত্রে আমরা যেখানে ক্লিক করে এটা এনেছিলাম আবার সেখানে ক্লিক করে এটা আমাদের সরিয়ে ফেলতে হবে। তো আমরা যদি এখানে পেস্ট স্পেশাল আরেকটি অপশন দেখছি, এখানে ক্লিক করলে আমরা দেখব যে এখানে বেশ কিছু অপশন
আমাদের একটি পপ আপ উইন্ডোতে চলে এসেছে। এগুলো মূলত আমরা অলরেডি কভার করেছি এবং যেগুলো নতুন প্রয়োজনের খাতিরে আমরা এগুলো নিয়ে কাজ করব। আমরা এখন পেস্ট অপশন থেকে বের হয়ে আসি। আমরা এখন আসব একটি খুবই গুরুত্বপূর্ণ অপশন, এটি হচ্ছে ক্লিপবোর্ড। এই ক্লিপবোর্ড যদিও একটি গ্রুপস, কিন্তু ক্লিপবোর্ডেরই আমাদের বেশ কিছু কাজ রয়েছে। এর জন্য আমরা প্রথমে এগুলোকে ক্লিয়ার করে ফেলি। ক্লিপবোর্ড মূলত কি করে? ক্লিপবোর্ড আমরা যখন কোনো একটা জিনিস কপি করছি, যেমন হচ্ছে আমরা এখানে প্রথমে কিছু কান্ট্রির নাম লিখি। যেমন আমরা লিখলাম কান্ট্রি লিখলাম বাংলাদেশ, তারপরে লিখলাম ইন্ডিয়া, পাকিস্তান, তারপরে লিখি চায়না, তারপরে লিখি ভুটান। আচ্ছা, এই কয়েকটি লিখলেই হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে বেশ কয়েকটি সেলে আমরা ভ্যালু দেখছি। এখন কান্ট্রি যেটা আছে এটাকে আমরা একটু চেঞ্জ করলাম, যেহেতু এটা হেডার, একটু আমরা চেঞ্জ করে ফেললাম। এখন আমরা যে এগুলো কপি করছি, কপি করে ম্যানুয়ালি এক একটা করে পেস্ট করছি। কিন্তু আমরা যদি চাই এগুলো আমরা অন্য কোনো শিটে কপি করব, সেক্ষেত্রে বারবার এখানে কপি করা, আবার এখানে এসে পেস্ট করা, অথবা আরেকটা, যেমন আমরা এখানে বাংলাদেশ নিলাম, পাকিস্তান নিতে যাচ্ছি, আবার পাকিস্তান কপি করব, আবার এখানে পেস্ট করব। এই ধরনের হ্যাসেল থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের ক্লিপবোর্ড একটি খুবই সহজ সমাধান। ক্লিপবোর্ডের আমরা এখানে একটি আইকন দেখছি, এটাতে যদি আমরা ক্লিক করি আমরা দেখব যে এখানে একটি সেল ওপেন হয়েছে। তো এই ক্লিপবোর্ডের কাজ কি? আমরা যেটা যেটা কপি করতে চাচ্ছি, যেমন আমরা কান্ট্রি কপি করছি, কন্ট্রোল সি দিলাম, অলরেডি এখানে চলে এসেছে। বাংলাদেশ দরকার, কন্ট্রোল সি দিলাম, কপি হয়েছে। পাকিস্তান দরকার, কন্ট্রোল সি দিলাম, কপি হয়েছে। ভুটান দরকার, কন্ট্রোল সি দিলাম, এখানে কিন্তু কপি হয়েছে। এইরকম 24 নাম্বার অফ ভ্যালুজ আমরা কপি করলে এখানে আমাদের মেমোরিজতে থাকবে। আমরা এখন যদি শিট 2-এ যে আমরা এগুলো পেস্ট করতে চাই, নর্মালি আমরা এখানে পেস্ট অলে ক্লিক করলে আমাদের এই যে আমাদের কপি করা অংশগুলো, যেগুলো আমরা ম্যানুয়ালি এখানে একটা করে কপি করতাম এবং শিট 2-এ এসে পেস্ট করতাম, এগুলো সহজেই আমরা একবারেই কাজগুলো করতে পারছি। তো মূলত আমাদের এই ক্লিপবোর্ডের এই কাজটি মূলত আমাদের কি করে? আমাদের মেমোরিজে রাখে। আমরা যেগুলো কপি করছি মাল্টিপল ডাটাকে মেমোরিজে রাখে। এখন আমরা আরও একটু অ্যাডভান্সে দেখি। আমরা এটিকে ডিলিট করে দিই। ডিলিট করে আমরা আরও কয়েকটি শিট নিচ্ছি। এই শিটে আমাদের রয়েছে কান্ট্রি, আমরা পরবর্তী শিটে দিচ্ছি যে ক্যাপিটাল। এক্ষেত্রে রাজধানী যেমন বাংলাদেশ লিখেছিলাম, রাজধানী ঢাকা, দেন ইন্ডিয়া দিল্লি, পাকিস্তান ইসলামাবাদ, দেন চায়না বেইজিং, দেন ভুটান থিম্ফু। আমরা এবার এই দেশগুলোর ভাষাগুলো লিখে ফেলি। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে নতুন একটা শিটে আমরা এগুলো সব একবারেই কপি করব। যেমন বাংলাদেশের ভাষা বাংলা, ইন্ডিয়া হিন্দি, পাকিস্তান উর্দু, চীন মান্দারিন, এরপরে ভুটানের ভাষা হচ্ছে জংখা, ZONGKHA। আচ্ছা, এরপরে আমরা চাচ্ছি আরেকটি শিটে সিরিয়াল নিব। এখানে আমাদের সিরিয়াল ছিল মোটে 5টি দেশের, তাহলে 1 2 3 4 5, আমরা 5টি দেশের সিরিয়াল নিলাম। এখন আমাদের উদ্দেশ্য কি? এই নতুন শিটটাতে আমরা এই যতগুলো আছে কান্ট্রি বা আদার্স, এই সবগুলো শিট 6-এ আমরা নিয়ে আসব। এক্ষেত্রে আমরা ক্লিপবোর্ডটা আগে ক্লিয়ার করে ফেলি। এখন আমাদের যদি আমরা চাই এটাকে আমরা ম্যানুয়ালি এক একটা করে কপি করে আবার এখানে সে পেস্ট করা, এই কাজ ছিল। তো এক্ষেত্রে আমরা চাচ্ছি যে আমরা ক্লিপবোর্ডের সাহায্যে এটা করব। সেক্ষেত্রে আমরা কি করব? প্রথমে এটি আমরা নিলাম, নিয়ে কপি করলাম। এখন কপি যখন করছি, এখানে আমাদের অলরেডি কপি হয়েছে। আমরা শিট 3-তে ক্যাপিটালটা আমরা এটা কপি করি,
অ্যান্ড দেন শিট 4-এ আমরা ল্যাঙ্গুয়েজ কপি করছি। আমরা লক্ষ্য করলে দেখব যে এখানে আমাদের ক্লিপবোর্ডে সবগুলো মেমোরিতে চলে আসছে। সিরিয়াল নাম্বারটা আমরা কপি করি। আচ্ছা, আমাদের কাছে মোটামুটি কমপ্লিট। আমরা এখন শিট 6-এ চাচ্ছি যে এগুলো সিরিয়াল আকারে নিয়ে আসবো। সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করে প্রথমে সিরিয়াল দিলাম, অ্যান্ড দেন আমাদের দরকার কি দেশের নাম, কান্ট্রি ক্লিক করলাম, অ্যান্ড দেন ক্যাপিটাল এবং ভাষা। সেক্ষেত্রে আমাদের যে হ্যাসেলগুলো ছিল এই হ্যাসেলগুলো সহজেই আমরা সমাধান করলাম, কারণ হচ্ছে যে আমাদের প্রত্যেকটা শিট থেকে কপি কপি করে নিয়ে আসতে হতো। নতুন শিটের জন্য আমরা ক্লিপবোর্ডের মাধ্যমে সহজেই সেটা সমাধান করলাম। আমরা চাইলে এটা ক্লিয়ার অল করে আমরা ক্লিয়ার করতে পারি, অথবা আমরা যদি এই জিনিসগুলো আমরা কপি একবারেই করতে চাই, পেস্ট অল দিয়ে আমরা কপি করতে পারি। সেক্ষেত্রে কিন্তু সবগুলো পরপর শো করবে। আচ্ছা, আমরা ক্লিয়ার অল দিয়ে এগুলো সবগুলো ক্লিয়ার করতে পারি। নিচে অপশন আছে, অপশনে আরও বেশ কিছু কাজ রয়েছে, এগুলো আমরা প্রয়োজনের খাতিরে দেখব। তো মোটামুটি ক্লিপবোর্ডের কাজ আমাদের এইটি। এখন আরেকটি আমরা কাজ দেখি, যেমন এখানে অনেকগুলো এই সেলে অনেকগুলো ভ্যালু রয়েছে, বিভিন্ন সেলে বিভিন্ন ভ্যালু রয়েছে। আমাদের এখন দরকার যদি হয় একটা সেলের মধ্যে সব ভ্যালু নিয়ে আসা, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা প্রবলেম হবে, লিখতে হবে, লিখে লিখে আমাদের এগুলো সব কপি করতে হবে। কিন্তু আমাদের একটা সহজ অপশন রয়েছে, আমরা এটিকে যদি কপি করে ক্লিপবোর্ডে রেখে আমরা যদি এখন এখানে পেস্ট করি, তাতে কিন্তু প্রত্যেকটা সেলেই কিন্তু চলে যাচ্ছে। এক্ষেত্রে একটা ভালো অপশন রয়েছে ক্লিপবোর্ডের, আমাদের যেই সেলে দরকার, এক্সট্রা সেলে আমাদের দরকার যদি হয়, সেক্ষেত্রে আমরা এখানে ডাবল ক্লিক করে ভিতরে নিয়ে আসবো আমাদের কার্সরটি। এরপরে যদি আমরা পেস্ট করি, এক্ষেত্রে আমরা দেখছি যে আমাদের একটি সেলের মধ্যেই সবগুলো চলে এসেছে। একটি সেলের মধ্যেই আমাদের মোটামুটি সব ভ্যালুগুলো চলে এসেছে। এটি আমাদের ক্লিপবোর্ডের মাধ্যমে আমরা সহজেই এই কাজটি করতে পারবো। That's all for today's tutorial on the clipboard group in Microsoft Excel. আশা করছি আপনারা এই ভিডিও থেকে নতুন এবং কার্যকরী এক্সেলের ট্রিক্স এবং কাজ শিখবেন এবং নিজেকে দক্ষ করে গড়ে তুলবেন। আপনাদের কোনো কোয়েরি বা জিজ্ঞাসা থাকলে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। If this video helped you, don't forget to like, comment and subscribe for more Excel tips. See you in next video. Until then, keep exploring, keep learning. Thank you.